স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্স স্টাডিজে সবাইকে স্বাগতম। আজ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আমি আলোচনা করতে চলেছি। প্রথম প্রশ্ন আছে পলিটিক্স। পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? পলিটিক্স গ্রন্থের রচয়িতা আমরা সবাই জানি অ্যারিস্টটল। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন লিবনিজ। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য রিপাবলিক গ্রন্থের লেখক কে? উত্তর হচ্ছে প্লেটো। রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, উক্তিটি কার? রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, উত্তর হচ্ছে ডেভিড ইস্টন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রাজনীতিকে অর্থনীতির কেন্দ্রীভূত রূপ বলেছেন কে? রাজনীতিকে অর্থনীতির কেন্দ্রীভূত রূপ বলেছেন লেনিন। রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প বলেছেন ম্যাকেঞ্জি। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। কত খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ হয়? রাষ্ট্রবিজ্ঞান শব্দটি 1701 খ্রিস্টাব্দে প্রথম প্রয়োগ হয়। 10 নম্বর প্রশ্ন দেখে নাও, মানুষ রাজনৈতিক প্রাণী, এটি কে বলেছেন? এটি বলেছিলেন অ্যারিস্টটল। 11 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে? রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, এই অভিমত কাদের? এই অভিমত সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীদের বা রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞানীদের। কাকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয়? চার্লস মেরিয়ামকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয়। সমাজের যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হলো রাজনীতি, এই অভিমতটি কার? এই অভিমতটি হচ্ছে অ্যালান বল। 14 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন কে? রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস। হিউম্যান নেচার ইন পলিটিক্স। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখক কে? হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে গ্রাহাম ওয়ালাস। এই ছিল তোমাদের 15টা শর্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন তোমাদের পরের ভিডিওতে পেয়ে যাবে। ওকে, টাটা, বাই বাই।